আল্লাহ রসুল বলে দিলেন, এ দুনিয়ার মহিলারা শুনে নাও, লা ইয়াহিল্লু লিল মারাতে আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। কোন মহিলার জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে স্বামীর বিনা পারমিশনে, স্বামীর বিনা অর্ডারে নফল রোজা রাখবে বা নফল ইবাদত করবে। নফল ইবাদত, নফল নামাজ বা নফল রোজা রাখতে গেলে আগে স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি রোজা রাখো। 4 নম্বর হক, স্বামী বাড়িতে নাই, স্বামী বাড়িতে নাই, আপনার বাড়িতে কোনো পরপুরুষ যেন না যায়। যতক্ষণ পর্যন্ত স্বামী অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে বাড়িতে আসতে দিতে হবে না। এটা স্বামীর হক। আর 5 নম্বর হক, শোনো, শর্ট টাইম, মা বোন ভালো করে শোনো। 5 নম্বর হক কি? স্বামীর মাল ধনের হেফাজত করা। গাড়ি রেখে গেছে, বাড়ি রেখে গেছে, জমি রেখে গেছে, আপনাকে 5,000 10,000 টাকা দিয়ে গেছে, টাকাটা উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে না, কাজে লাগাইতে হবে। আর তুমি যে একটা স্বামীর মাল, স্বামীর সম্পদ, এই জিনিসের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মহিলারা, তোমরা যদি দিনদারনি হতে চাও, তোমরা যদি আল্লাহওয়ালি হতে চাও, তোমরা যদি সালিহা হতে চাও, তাহলে তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা গুণে গুণান্বিত হবে, কয়েকটা সিফাত তোমার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন, নেক মহিলা হচ্ছে সে, ফাসসালিহাতু কানিতাতুন, 1 নম্বর গুণ হচ্ছে নেক নারীর, নেক মহিলার গুণ হচ্ছে কানিতাতুন, অল্পতে সন্তুষ্টি হবে। যেমন কাউরের স্ত্রী 1000 টাকার শাড়ি পরিধান করছে, তোমার স্বামী তোমাকে 200 টাকার 500 টাকার শাড়ি নিয়ে আইলো, যে লাও তুমি পরো, কিন্তু তুমি দেখে মুখখানা বিছিয়ে দিলা, ঠোঁটকে তুমি কপালে ঠেকিয়ে দিলা। আল্লাহ বলছেন, এটা নারী নেক নয়। ফাসসালিহাতু কানিতাতুন, অল্পতে যে সন্তুষ্ট হয়ে যায়, অল্পতে যে সন্তুষ্ট হয়, ওই নারীটা হচ্ছে নেক। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে লোকটা কি করে, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের বডির হেফাজত করে, এই নারীটা হচ্ছে সবচেয়ে ভালো। দুনিয়াতে কত ধন দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা আছে, মতি আছে, যত রকমের দৌলত আছে, সবখানিকে এক পাল্লাতে রাখেন। আর নেক নারীর গুণকে, নেক নারীকে এক পাল্লাতে রাখেন, কোনটা ভারী হবে? সোনা চাঁদি হীরা মতি সব হালকা হয়ে যাবে। আর নেক নারী, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, যেই মহিলার, সেই মহিলাটাকে সবচেয়ে দামি সম্পদ বলা হয়েছে। সোনা চাঁদির চাইতে দামি বস্তু হচ্ছে কি? নেক নারী। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতাঈদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়াতে যত রকমের সাজো সামান আছে, সোনা আছে, চাঁদি আছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেক নারী। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है, अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। हिफाजत कर ले इज्जत की, इतायत कर ले शौहर की, हिफाजत कर ले इज्जत की, इताअत कर ले शौहर की, फराइज को अदा कर ले तो औरत नेक होती है। फराइज को अदा कर ले तो औरत नेक होती है। खुदा के कारखाने में सभी सामान बेहतर है,
खुदा के कारखाने में सभी सामान बेहतर है, मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है, मगर सबसे बेहतर वो जो औरत नेक होती है। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है, अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। अगर औरत बुरी हो तो सुकून छिन जाता है दिल का, अगर औरत बुरी हो तो सुकून छिन जाता है दिल का। दिलों को चैन है उससे जो औरत नेक होती है, दिलों को चैन है उससे जो औरत नेक होती है। जिसे अल्लाह का डर हो वो औरत नेक होती है, अमल सुन्नत पे हो जिसका वो औरत नेक होती है। जो औरत नेक सीरत है वही जन्नत के साथी है, जो औरत नेक सीरत है वही जन्नत के साथी है। मोहब्बत तुम करो उससे जो औरत नेक होती है, मोहब्बत तुम करो उससे जो औरत नेक होती है। नारे तकबीर। হাজি ভাই আপনারা কেন দাঁড়িয়ে আছেন না? আপনারা জো জাপান না? একটা মানুষ ধান কাটতে জানে না, চলে গেছে ধান কাটতে, যায় চারদিক ঘুরছে, কোন দিক থেকে চালু করব, কোন দিক থেকে শুরু করব। বেলা ৮টা হয়ে গেছে। হাজি আফসানার বাপ, তুমি যে ভোর 6টাতে আইছো আর বেলা ৮টা হয়ে গেল, এক পাহিও যে ধান কাটো নি, কি ব্যাপার, কি করছো? কইছে আমি জো পাই না রে, জো পাই না। দাও কাইচে খান দাও, কাইচেলে কুচকুচ করে 2 লাইন যখন কাইটা দিয়েছে, তুমি ধর পাগলি কোন ঠেকার, সব জো লিয়ে তুই বাড়তে বসে আছিস। আমি বলে ভুখানে ভুঁয়ে কিন করে আমি জো পাবো? তো আমার এই নানারা, দাদরা, আপনারা ভাইরা, চাচারা যে রিস্তাতে লাগছে না, আপনারা জো পান না না? কেমন কি কোন দিক থেকে বসবো? বসেন বসেন। জি, এবার আসুন মা বোন, 5টা হক শোনালাম, যে স্বামীর 5টা হক। আর একটা হক শুনো, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। স্বামী তোমার কানা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, পাগলা হোক, আপাইজ হোক, তোমার স্বামীর কে খুশ রাখো, স্বামীর শুকরিয়া আদায় করো। কেননা আল্লাহ রসুল মেরাজ শরীফ গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। তো জান্নাত জাহান্নাম যখন দেখলেন তো জাহান্নামে বেশিরভাগ নারী জাতিরাকে জ্বলতে দেখেছিলেন। নারী জাতিরা, মহিলারা, মা বোনেরা ভালো করে শোনো, বেশিরভাগ মায়ালোক মহিলারা জাহান্নামে জ্বলতে আর পড়তে ছিল। আল্লাহ রসুল এসে বললেন ঈদগাহের মাঠে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। এ নারীর জামাতেরা, এ মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে দান করো, খায়রাত করো, কেননা তোমরাকে জাহান্নামে জ্বলতে পড়তে দেখলাম। একটি সাহাবিয়া জিজ্ঞাসা করলেন, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ রসুল আমরা জাহান্নামে জ্বলতে আর পড়তেছিলাম? আল্লাহ রসুল কয়েকটা কারণ বললেন। ওর ভিতরে প্রথম নম্বর কারণ হলো এই, তাকফুরনাল আশিরা, তোমার স্বামীকে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর নাশুকরি করেছো, তোমার স্বামীকে নাখুশ করে রেখেছো, যার কারণে তোমরা জাহান্নামে জ্বলতে আর পড়তেছিলে। এখনো আছে। আপনাকে
কত মানুষ কত কথা বলে দেয়, আপনার স্ত্রী সুবহানাল্লাহ আপনি কত যে আদর করেন, কত যে ভালোবাসেন, সব পরবে শাড়ি ব্লাউজ দিলেন, কোনো পরবিতে না হয় তো এক বাড়ি অপর বাড়ি যায় তখন কহে কত খাসটা করে যে ই দাঁতলার কাছে কোনোদিন সুখ পাইল না। পুরুষটাকে কইছে দাঁতলার কাছে কোনো সুখ পাইল না। আর ওই দাঁতলা না হলে তোমার জীবন কাটবে না। হ্যাঁ, তুমি কি খাইবে কি করবে, যার বিয়ে হয়নি ওকে জিজ্ঞাসা করো যে কত অসুবিধা কত পেরেশানি হয়েছে। তো মা বোন, স্বামীর হক বলতে পেলাম, স্ত্রীরও কিছু হক আছে বলতে পাওয়া গেল না। বাস 2 মিনিটে খালি কি কি হক এটা বলে দিচ্ছি। ভাইরা বন্ধুরা আমার, বোনেরা দিদিরা বলছে যে স্বামীর এত হক আছে, স্ত্রীর কি হক নাই? স্ত্রীরও হক আছে। 1 নম্বর হক হলো মোহর দাও, মোহর দিয়ে বিয়ে করো। 2 নম্বর হক হলো যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, ওকে খেতে দিতে হবে, ছায়া দিতে হবে, ব্লাউজ দিতে হবে, এলাজ করতে হবে, চিকিৎসা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন দামি স্বামী হচ্ছে সেই আনতুতিমহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা ইকতাসাইতা। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যা পরবে তোমার স্ত্রীকে পরাও। মানে তুমি দামি দামি কাপড় পরছো, তোমার স্ত্রীকে পরাও। তুমি হাটে রসগোল্লা খাচ্ছ, তোমার বাড়িতে এসে তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, একসাথে বসে খাও। স্বামী আর মহব্বত, স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বতকে বরকরার রাখো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই ভালোবাসাটা থাকতে গেলেই স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না, কাজিয়া হবে না। স্বামী স্ত্রীর হক কি আছে, যখন স্বামী জেনে নেবে যে স্ত্রীর হক এটা আছে, স্ত্রী যখন জেনে নেবে যে স্বামীর এটা হক আছে, হুকুকগুলো যখন জেনে নেবে মা বোনেরা আমার, ভাইরা বন্ধুরা, তখন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না। আজ কতজন বলে মৌলভী সাহেব, মৌলবীরা মায়ের লোককে সিধা করতে পারলে না তো আমরা আর বলা কি করবো? আচ্ছা কহেন তো, আপনার নারী, আপনার স্ত্রী, আপনার হলো গাড়ি, নারী মানে হলো গাড়ি। আপনি আপনার গাড়িকে কিভাবে চালাবেন, কিভাবে ইউজ করবেন, আপনার না দায়িত্ব জি। হ্যাঁ, একটা স্ত্রী কয়েছে হাজি হাকে কতখানি ভালোবাসো? কইছে খুবই ভালোবাসি রে। কইছে তোর প্রেমে তোর মহব্বতে আমি পাগল হয়ে আছি। কইছে আচ্ছা কহ তো, আমি মরে যাওয়ার পরে তুমি বিয়ে করবে কি করবে না? কইছে পাগলার কি কাম, পাগলা কিছুই করতে পারে, পাগলা কিছুই করতে পারে। আর কত আমার দিদি এমন আছে, বোন আছে, স্বামীটাকে খুব ভালোবাসে, 2 মিনিট, স্বামীটাকে খুব ভালোবাসে, যখন দেখছে বেমার পড়ে গেছে আর ভালোবাসে না। গল্পতে গল্পতে কইছে হাজি তুমি যখন মরে যাবে তখন কেমন করে থাকবো? আচ্ছা কহ তো আজরাইল কেমন হয়? মানে আজব আজব কথা। আজরাইল কেমন হবে আমি তো দেখিনি। না বলতেই হবে, 2 মিনিটে শেষ করছি। তখন বলছে দেখ আজরাইল খুব ভয়ঙ্কর হবে, মাথা বড় হবে, চুল হবে, শরীরে চুল থাকবে। গল্প করতে আছে আর হাইসাল ঘরে বড় বোকাসা নিয়ে গেছে, আর মাটির হাঁড়িতে মুখ ভরে দিয়েছে, আর খুব মুড়ি হিলেছে কিন্তু ঘর খুঁজে পাই না। বড় ঘরে ঢুকেছে, দেখ আজরাইল চলেছে। ওর স্ত্রীকে না আর ওর স্বামীর সেবা করবে, কুইদ্যা বা স্কুটির উপরে চললেছে, দেখেছে হামিলায় হামিলায় এই লোকটা, এর জান কবজ করো। তো স্বামী স্ত্রীতে এরকম মহব্বত রাখতে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। তুমি স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীর ভিতরে কোনো গুণ যদি বদ গুণ থাকে, কুস্বভাব থাকে, আল্লাহ বলছেন তুমি তাকে ভালোবাসো, ওয়ায়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। অনেক ধরনের গুণ আল্লাহ নারীর ভিতরে রেখেছেন। সময় শেষ, এজন্য আমি নিজের বয়ান শেষ করলাম। হায়াত বাকি, মোলাকাত বাকি, গ্রামে আমার বাড়ি। ইনশাআল্লাহ আবার সকালে কিছু ওয়াজ নসিহত করব। এখনকার মতন আমার নিজের বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।